গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আমি আমার দাদার বাড়িতে। দাদার বাড়িতে এসে এখানে এতটাই ভালো লাগলো যে দেখো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো, ওদের এখানে পুজো, দাদা ভাইদের এখানে পুজো। তা পুজোটা আমি তো মানে দেখে খুব ভালো লাগলো, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা দেখো মহোৎসবটা কেমনভাবে হচ্ছে, দেখো। তাই দাদা মাইক্রোফোনে কথা বলছে। দেখো এখানে প্রচুর পরিমাণে মানে ভোগ প্রসাদ ছিল। আর এখানে দেখো গোপাল, কত গোপাল। আর এখানে দেখো তুলসী গাছটাকে সুন্দর করে শাড়ি পরিয়েছে। এখানে দেখো প্রচুর ঘর বসানো রয়েছে। পুরো মনে হচ্ছিল যেন ওটা যেন আমরা বৃন্দাবনে ঢুকে গেছি। মানে এতটাই ভালো লাগছিল। আর ওখানে মানুষগুলো ভীষণ পরিমাণে ভালো। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো হচ্ছে ভোগ। হ্যাঁ, এটা চিড়ে মুরগি আরও অনেক কিছু রয়েছে, খই, এগুলো দিয়ে ভোগ। আর এগুলো দেখো এরকম ঘটের ওপরে সরা বসিয়ে পুজো করেছে। আর মালসা ভোগ রয়েছে। দেখো, আমি দেখিনি, কারা কারা দেখেছো এইভাবে পুজো আমাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি কিন্তু কোনোদিন এরকমভাবে দেখিনি। যথারীতি আমার মামার বাড়িতে কি আমার বাপের বাড়িতে এরকম পুজো হয়, কিন্তু এই ধরনের পুজো না। সম্পূর্ণ এটা আলাদা ধরনের পুজো, সেটা তোমাদের সাথে ওই কারণে আমি শেয়ার করতে বাধ্য হলাম। দেখো কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তাদের সুযোগ করে দিও দেখার। আর এখানে দেখো ডাবগুলো, দেখো কত ডাব, ডাবের মধ্যে সব জলগুলো রয়েছে, পুজো হচ্ছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে লোকজন, ভিড়, গান হচ্ছে, সবাই আনন্দ করছে, মানে হরিনাম হচ্ছে। দেখো ওখানে গান করছে। যেখানে ঠাকুর আছে, এখানে তুলসী গাছটাকে ঘিরে সবাই এখানে মানে পাক খাচ্ছে। দেখো, আর গান করছে, মুখে গান করছে আর পাক খাচ্ছে। সবাই কতটা আনন্দের সঙ্গে এগুলো করছে। আমাদের কলকাতার মতো জায়গাতে এখনও কোথাও কোথাও এই ধরনের মানুষগুলোকে দেখা যায়, যে তারা ঠাকুরকে এতটাই ভালোবাসে। আমি যদি না যেতাম তো আমি জানতেই পারতাম না যে ওখানে এত সুন্দর একটা পুজো হয়। আর ওখানকার মানুষগুলো এত সুন্দর পুজোটা করতে, তারা মানে আনন্দের সঙ্গে পুজোটা করছে। দেখো তুলসী গাছটাকে নিয়ে ওই দিদিভাই ঘুরছে। আর দিদিভাইয়ের চারিদিকে দেখো কত দিদিরা মাসিরা ঘুরছে। দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত, তার সঙ্গে আমিও ভিডিওটা করলাম। ভীষণ ভালো লাগছিল আমার ওখানে। দেখো সবাই এখানে নাচছে, দুটো হাত তুলে নাচছে। প্রত্যেকের কপালে, বেশিরভাগ সব দিদিদের কপালে কি মাসিমাদের কপালে, প্রত্যেকের কপালে তিলকের কাটা আছে, তিলক কাটা রয়েছে। আর এখানে দেখো আমার ওই দাদার ছোট ছেলেটা কি করেছে, কৃষ্ণ সাজছে। দইয়ের হাঁড়ি, ওটা দইয়ের হাঁড়িটা মাথায় করে নিয়ে আছে। ওই দইয়ের হাঁড়িটা আর কি সব মহিলাগুলো মানে সব দিদিরা মিলে ভাঙবে। তা ওটা খুব ভালো নাকি শুনলাম। তো দেখো সবাই ওকে ধাক্কা দিচ্ছে, ওকে ওকে কিন্তু শক্ত করে ধরে রেখে দিয়েছে। দেখো, আর ও তো ভীষণ পরিমাণে হাসে, ছোট ছেলে একটা, বাচ্চা ছেলে। ও তো ভীষণ পরিমাণে হাসে। আর এখানে দাদার বড় ছেলে এখানে ক্যামেরা করছে সবাই। আর হাঁড়ি ভাঙার পরে তো পুজোটা শেষ হয়ে গেল। আর তারপরে খাওয়া দাওয়া চলছিল। তা ভীষণ পরিমাণে মানে মায়ের যে ভোগটা ভীষণ পরিমাণে ভালো হয়েছিল, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম না। সাদা ভাত করেছিল, মুগের ডাল, আলুর চিপস, আর পটল আলু ছোলা দিয়ে তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো করেছিল। তা প্রচুর পরিমাণে লোক ওখানে গেছিলো আর সবাই খুব আনন্দের সঙ্গে দিনটাকে কাটাচ্ছিল।
তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। এখনকার মতো আসছি, পরবর্তী সময়ে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।